নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন পিঠের রেসিপি করেছি, যেটা দেখলে আপনাদেরও বানাতে ইচ্ছা করবে। আর খেতে তো দুর্দান্ত টেস্ট। এই বর্ষার দিনে আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, এটা কিন্তু পাটিসাপটা নয়, কিন্তু পাটিসাপটার থেকেও খেতে খুবই ভালো লাগে আর একদম নরম সফট তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি দুটো ডিম। আপনারা ডিম দুটোও নিতে পারেন, আবার তারও বেশি নিতে পারেন। আপনারা যতটা বানাবেন ততটাই নেবেন। দেখুন বন্ধুরা, দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার নিয়ে নেব গুঁড়ো চিনি। আমি চিনিটা প্রথমেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন, যেমন মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই দেবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিলে চিনির ব্যালেন্সটা ঠিকঠাক আসে। এবার ডিম আর চিনি আমি এইভাবে ভালো করে একবার ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি আগের থেকেই জাল করে রেখেছিলাম। 2 কাপ দুধ দিয়ে দিলাম, যেটা ওজনে 250 ml। এবার দুধ ডিম আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ আর ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর ভেতরে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে এটা খুবই নরম তুলতুলে হবে। আর যখন রেসিপিটি বানানো হবে সেটা তাওয়ার থেকে খুবই তাড়াতাড়ি উঠে আসবে। দেখুন, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা 150 গ্রাম দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব, যেন কোনো রকম দলা ভাব না থাকে। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একদম মিডিয়াম ব্যাটার হবে, কোনো পাতলাও না আবার খুব গাঢ়ও না। আপনাদের করার পরে আমি দেখিয়ে দেব যে কনসিস্টেন্সিটা কীরকম হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি 5 মিনিট ধরে এটা ফেটিয়ে নেব, কোনো দলা ভাব আমি রাখবো না। দেখুন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। বন্ধুরা, এখানে ডিম দেওয়া আছে, ডিমের গন্ধটা যাতে না আসে তাই আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। বন্ধুরা, এই পিঠেতে আপনারা ভাবতে পারেন হয়তো ডিমের গন্ধ আসবে, কিন্তু একদমই নয়। পিঠেটা খেতে দারুণ লাগে, দারুণ সুস্বাদু। দেখুন, এরকম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা নারকেলের পুর বানিয়ে নিচ্ছি। তার জন্যে নিয়েছি 1 বাটি পরিমাণ নারকেল। নারকেলটা আপনারা বেশি কম করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম। নারকেল আর চিনেবাদাম একসঙ্গে দিলে খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 4 টেবিল চামচ। আপনারা চিনিটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এটা একটু পেস্ট করে নিলাম। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে নারকেল আর বাদাম পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়াইতে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একটু নরম নরমই রাখতে হবে এগুলো। নাড়ুর পাক যেমন হয়, একটু টাইট, অতটা টাইটও করা যাবে না, একটু নরম নরমই রাখতে হবে, তাহলে পিঠেটা করতে খুবই সুবিধা হবে। এবার সম্পূর্ণ নারকেলটা আমি এর ভেতরে ঢেলে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা দিতেও পারেন, আবার না দিলেও হবে, কিন্তু দিলে টেস্টটা আরোই ভালো আসবে। দেখুন এবার হয়ে গেছে। এবার আমি একটা থালাতে নামিয়ে নেব। নারকেলের পুরটা আমি থালাতে নামিয়ে নিয়েছি। দেখুন, এবার আমি এই ব্যাটারটা হালকা করে নিলাম। দেখুন, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা আমি একটু গরম করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। আপনাদের বাটার না থাকলে ঘিও দিতে পারেন। দেখুন বন্ধুরা, এরকম ঘনত্ব হবে। চামচের গায়ে লাগিয়ে দেখবেন, আঙুল দিয়ে একটা দাগ দিলে যাতে দাগটা মিলিয়ে না যায়। দেখুন, এবার গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা আমি একটু ব্রাশ দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রাশ দিয়ে লাগানো হয়ে গেছে। এবার আমি 1 হাতা ব্যাটার এখান থেকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এভাবে ছড়িয়ে দিতে হবে।
একটা পাতলা রুটি সেঁকে নিতে হবে। দেখুন দিয়ে দিয়েছি। এবার দেখুন কিছুটা অপেক্ষা করলেই এটা উপর থেকে শুকিয়ে যাবে। দেখুন দেখতেই পাচ্ছেন ওপর থেকে শুকিয়ে এসছে। দেখুন হাত দিয়ে দেখলেই বোঝা যাবে ওপরটা একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। দেখুন উল্টে আমি এটা সেঁকে নেব। বন্ধুরা একটা নরম রুটি তৈরি করে নিতে হবে, না হলে পরে এটা পেঁচানো যাবে না। তাই এভাবে পাতলা পাতলা করে আমি রুটি ভেজে নেব। দেখুন বন্ধুরা প্রথমেই একটা রুটি আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি আরেকটাও ভেজে নেব। দেখুন আরেক হাতা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিলাম। এটাও আমি ওপরটা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা এটা একদম লো ফ্লেমে করতে হবে। তাওয়াটা প্রথমে গরম করে নিয়ে তারপরে লো ফ্লেমে এটা কিন্তু করতে হবে, না হলে জিনিসটা নিচ থেকে পুড়ে গেলে কিন্তু ভালো হবে না। দেখুন বন্ধুরা এটাও ওপরটা শুকিয়ে গেছে। এবার আমি এটাও উল্টে দিচ্ছি। এটাও উল্টে দিয়েছি। এটাও এবার ওই পাশটা আমি 2 সেকেন্ড ছেঁকে নেব। দেখুন এইভাবে 2 সেকেন্ড ছেঁকে নিয়ে তারপরে আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এটাও হয়ে গেছে। এটাও আমি তুলে নিলাম। এভাবেই আমি সব কটা রুটি একে একে দেখুন তৈরি করে নিয়েছি। এবার আপনাদের রেসিপিটা সম্পূর্ণ করে দেখাবো। দেখুন বন্ধুরা সব কটাই তৈরি হয়ে গেছে। আমার এই 1 কাপ ময়দাতে আমি 9টা এরকম রুটি বানিয়েছি। দেখুন বন্ধুরা রুটিগুলো খুবই পাতলা করতে হবে এরকম। দেখুন বন্ধুরা এগুলো করে নিয়েছি। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে এখান থেকে একটা রুটি একটা থালার উপরে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেলের পুর। নারকেলের পুরটা দিয়ে প্রথমে দুইভাবে এইভাবে ভাঁজ করে নেব, তারপরে এইভাবে একটু রোল করে নেব। দেখুন বন্ধুরা বানানো খুবই সহজ। এইভাবে আপনারাও বানিয়ে নিন, খেতে তো দুর্দান্ত হয়। দেখুন একটা বানানো হয়ে গেল। আমি আরেকটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি আরেকটাও দেখাবো। ওইভাবেই একটা রুটি নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব নারকেলের পুর। পুরটা নিয়ে প্রথমে দুপাশ এরকম ভাঁজ করে নিতে হবে। নিয়ে তারপরে এভাবে রোল করে নেবেন, তাহলেই পিঠেটা রেডি। বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন, খেতে তো দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ। দেখুন বন্ধুরা আমি আরেকটাও এইভাবে করে নিচ্ছি। দেখুন এভাবে সবকটা পিঠে আমি তৈরি করে নেব, করে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতেও কতটা সুন্দর আবার খেতেও আরোই ভালো। দেখুন বন্ধুরা সবকটাই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা 1 কাপ ময়দায় কতগুলো পিঠে তৈরি হয়েছে। দেখুন কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে সফট পিঠে তৈরি হয়েছে আর খেতেও দুর্দান্ত। বন্ধুরা আমার আজকের ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা খুবই খারাপ, কারণ গত রাত্রে আমার সঙ্গে একটা খুবই খারাপ ঘটনা ঘটেছিল, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি মশারির ভেতরে শুয়েছিলাম, কিন্তু আমার কিসে কামড়ে দিয়েছিল আমি কিছুই দেখতে পাইনি, খুব জ্বালা করছিল। তারপরে আমি হসপিটালে যাই। আমার এমনি আমি কিডনি পেশেন্ট, আমার ডায়ালিসিস হয়। সেখানে গিয়ে আমার প্রথমে ইঞ্জেকশন দেয়, তারপরে আমি ডায়ালিসিস করে তারপরে বাড়ি এসেছি। বন্ধুরা আপনারা যেহেতু আমার পরিবার, তাই আপনাদের সতর্ক করা আমার একটা কর্তব্য আমি মনে করি, তাই আপনাদের সতর্ক করে দিলাম। আপনারাও সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন।